আজকের মুসলিম পাড়ায় মুসলমানের ছানাদের সামনে হক কথা বলতে গিয়ে আমার মতো সাহসী বক্তার ভয় লাগছে। তার মানে বুঝতে পারছেন, কটা মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা আমার টাকা কম দিয়ে অপমান করে মনে করেছিস কারিমুল্লাহকে দমিয়ে দেবো। আরে এ কানেকশন অন্য জায়গায়, এটা বিক্রি হয় ঈমান নয়। মনে রাখো, জমান চলবে যতদিন হক কথা বলবো। কোন হারামখোরের বাচ্চা, কোন বাঁদরের বাচ্চার চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না। তাতে যদি ভালো না লাগে আমার দাওয়াত করিস নে, আর আমার দাওয়াত করে যদি অপমান করি মনে করবি তোদের রক্তের দোষ আছে। কেন ইউটিউবে 24 ঘন্টা আমার শুনছি, আমি হক কথা বলি, তুই মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা, তোর সহ্য হবে না, গায়ে লাগবে। তা আমার ডেকেছিস কেন? কেন দাওয়াত দিয়ে আমার সঙ্গে বেঈমানি করি? কিয়ামতে ধরব। রাজনীতির পাওয়ার সারা জীবন থাকে না, সাত ভাইয়ের পাওয়ার সারা জীবন থাকে না। মনে রাখবে, এই ঈমান আলাদা ঈমান। আমাকে চুপ করা যাবে না। এতগুলো নেট আছে, পরিষ্কার বলে দিচ্ছে, আমার যাদের ভালো লাগবে তারা দাওয়াত দেবে। আমার কথা যাদের সহ্য হবে না, মদখোর, সুদখোর, হারামখোর, জেনাখোর, মাতাল কোন হারাম নেতা যদি আমার কথা সহ্য না হয়, তোরা আমার দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরও আমি করি না, তোদের দাওয়াতের আশায় আমি বসে নাই। আমার রেজেক দেবে কে? শুধু আমার রেজেক আল্লাহ দেবে? তার ভান্ডারে এইটা গোটা দুনিয়া একজন কাফেরেরও রেজেক দেয় কে? তার দিল বড়। হ্যাঁ না না শোনে, যে কথাটা বলতে গিয়ে আমি একটু রেগে গেলাম না, মাঝে মাঝে ইনজাকশন দিতে হয়। কেন বলছি বাবাজি? সত্য কথা বলি। আমার ইউটিউবে আপনারা শুনছেন, তাহলে দেখে দাউদ করছেন, তাহলে দেখে দাউদ করে যেই গায়ে লেগে যাচ্ছে লাভ দিছি মালকো। কেন আল্লাহর কি রে বা? এমনি মালগুলো যে প্যান্ট পরেছে, প্যান্টের ডিজাইন দেখলি শয়তানের চোখ গুলো হয়ে যাবে। আল্লাহর কি রে বা? জিন্সের প্যান্ট পরেছে, হাঁটুর কাছে গাবলা খানে ছেঁড়া, এ হ্যাঁ দুটো হাঁটুর কাছে হাঁটুর মালা দেখা যাচ্ছে, আর প্যান্টটা পরেছে পুরো ধনে খালি রোবরে। কোথায় ধনে খালির ওপরে? আর যে কায়দায় মোটর সাইকেলে বয়েছে, পিছনতে চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ঘাস ভর্তি। এক হাতে মোটর সাইকেলের হ্যান্ডেল, আর এক হাত দিয়ে ওই রাস্তায় যে চারা চারা মেয়েরা যাচ্ছে, এক হাত দিয়ে পুরো যেন সালমান খানের ভাইরা ভাই মেয়েদের দিক বেঁকে বেঁকে দেখে কি ডিজাইন বাইক চালাচ্ছে, খালি দেখে এ মাল দেখে কতি সামনে একটা পাঞ্জাব লরি আসছিল, বুঝতে পেরেছে? দেখতে পাই মাল ভিতরে ঢুকে চার হাত পা এক করে চোখ চোখ উপরে। মেয়েরা এসে বলে, ও ভাই তা তোর তো দেখতে এলো, এসে তাকে মালের চোখ তো কানা হয়ে গেছে। এই যুবক ছেলেরা, যুবকদের বলবেন, এই যুবক ছেলে মসজিদে যাও, নামাজ পড়ো। কেন? যুবক বয়সের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করে। হ্যাঁ না না, যুবকরা কি উত্তর দেবে জান? হ্যাঁ, আমার কি একজন নামাজ পড়ার বয়স হয়েছে? মানে এ মাল নামাজ পড়বে কখন? করবে যখন, মানে বুঝতে পেরেছেন? আমি যখন বিভিন্ন জায়গায় জলসায় যাই না, এইরা মুরব্বী লোক এসে আমার জড়িয়ে ধরে, কালিমুল্লাহ বাপ একটু দোয়া করিস বাপ, নামাজ পড়বো করি কিন্তু পড়তে পারি। আর কেন বাপ কি হয়েছে? আর বলি সব সময় যেন মেশিনের চাবি খুলে পানি খালি বের হচ্ছে, মানে কি পেশাব টোপতে। আমি মনে মনে করি চিটিং বাজের বাচ্চা, তো যেদিন মেশিন ভালো ছিল সেদিন তো মসজিদে যায়নি।
ঠিক বলছি না ভুল বলছি? এই আমার সামনে করে বয়স্ক লোক বসে আছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমি যে কথাটা বলবো আপনাদের গায়ে লাগবে, গায়ে লাগলেও আমার বয়ে গেল, বললুম না আমি অন্য মান। আমি হক কথা বলতে গিয়ে আমার জন্ম দেয়া বাপকে ছাড়ি না, তা আপনারা অনেক দূরে হক কথা বলি বলে আপনারা তো মজা নেন। অনেক জায়গায় এর মাসুল দিতে হয় আমার, আল্লাহ জানে আর আমি জানি। তবু আমার হক বলা বন্ধ করিনি। কটা মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা আমার টাকা কম দিয়ে অপমান করে মনে করেছিস কারিমুল্লাহকে কমিয়ে দেবো। আরে এ কানেকশন অন্য জায়গায়, এটা বিক্রি হয় ঈমান নয়। মনে রাখো, জমান চলবে যতদিন, হক কথা বলবো। কোন হারামখোরের বাচ্চা, কোন বাঁদরের বাচ্চার চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না। তাতে যদি ভালো না লাগে আমার দাওয়াত করিস নে, আর আমার দাওয়াত করে যদি অপমান করি মনে করবি তোদের রক্তের দোষ আছে। কেন ইউটিউবে 24 ঘন্টা আমার শুনছিস আমি হক কথা বলি, তুই মুনাফিকের বাচ্চা, হারামখোরের বাচ্চা, তোর সহ্য হবে না, গায়ে লাগবে। তা আমার ডেকেছিস কেন? কেন দাওয়াত দিয়ে আমার সঙ্গে বেঈমানি করি? কিয়ামতে ধরব। রাজনীতির পাওয়ার সারা জীবন থাকে না, সাত ভাইয়ের পাওয়ার সারা জীবন থাকে না। মনে রাখবে এই ঈমান আলাদা ঈমান, আমাকে চুপ করা যাবে না। এতগুলো নেট আছে, পরিষ্কার বলে দিচ্ছি, আমার যাদের ভালো লাগবে তারা দাওয়াত দেবে। আমার কথা যাদের সহ্য হবে না, মদখোর, সুদখোর, হারামখোর, জেনাখোর, মাতাল কোন হারাম নেতা যদি আমার কথা সহ্য না হয় তোরা আমার দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরও আমি করি না, তোদের দাওয়াতের আশায় আমি বসে নাই। আমার রেজেক দেবে কে? শুধু আমার রেজেক আল্লাহ দেবে? তার ভান্ডার এইটা গোটা দুনিয়া একজন কাফেরেরও রেজেক দেয় কে? তার দিল বড়। হ্যাঁ না না শোনে, যে কথাটা বলতে গিয়ে আমি একটু রেগে গেলাম না, মাঝে মাঝে ইনজাকশন দিতে হয়। কেন বলছি বাবাজি? সত্য কথা বল। আমার ইউটিউবে আপনারা শুনছেন, তাহলে দেখে দাউদ করছে, তাহলে দেখে দাউদ করে যেই গায়ে লেগে যাচ্ছে লাভ দিছি মালকো। হক কথা বলি, সুদ খাওয়া, মাকে বিয়ে করা দুটো সমান সমান। কমিটির 110 জনের মধ্যে 7 জন ওর বউরা বন্ধন লোন, গ্রুপ লোন করে, বুড়ো মতো পেট বার করে গায়ে লেগে যাচ্ছে। আমার দাউদ করলি কেন? হাদিস বলেছে, যদি এটা হাদিস থেকে প্রমাণ না করতে পারি আমার ভাঙড়ের মাটিতে ঢুকতে দেবে না। আর এটা যদি হাদিস হয়, যদি না মানো তুই মুনাফিকের বাচ্চা, তুই চিটিংবাজের বাচ্চা, তুই হারামখোরের বাচ্চা। সত্যটা সত্য বলা যাবে না। হারাম খাচ্ছি খা, অন্ধকারে উজু করে আল্লাহর কাছে হাত তুলে বল, আল্লাহ আমি বিপদে পড়ে লোন নিয়েছি, বিপদে পড়ে সুদের টাকা নিয়ে ফেলেছি, আল্লাহ তুই মাফ কর দিস। আল্লাহ মাফ করবে না, করবে না এটা আমি বলতে পারবো না। রাসূলুল্লাহ দিনের কথা বলতো আবু জেহেল, আবু লাহাবের কাছে, কত বড় বড় কাফের, সেখানে কথা বলতে গিয়ে রাসূলের ভয় লাগে। আর আজকের মুসলিম পাড়ায় মুসলমানের ছানাদের সামনে হক কথা বলতে গিয়ে আমার মতো সাহসী বক্তার ভয় লাগছে। তার মানে বুঝতে পারছেন দিন কোথায় চলে গেছে। সুদের কথা তো বলা যায় না, হারামের কথা তো বলা যায় না, কেন এগুলো হাদিসে নাই? যারা ইতিমের হক মেরে খাবে, যারা বিধবার অধিকার কেড়ে খাবে, যারা রাস্তার টাকা মেরে খাবে, যারা জনগণের টাকা মেরে খাবে, যারা মুখে দাড়ি রাখবে না, যারা সুদ খাবে, মদ খাবে, জেনা করবে, তাদের বিরুদ্ধে আলেমরা বলতে পারবে না। তাহলে তোদের থেকে কাওরারা তো অনেক ভালো রে।
তোগা থেকে খ্রিস্টানরা অনেক ভালো, সেখানে আমরা সাহস নিয়ে কথা বলতে পারি। এই বাবু শুনে রাখ, বুড়ো মানুষ যে কটা বুড়ো লোক, যে কটা বুড়ো মাল, বুড়ো হয়ে গেলি নামাজ পড়া ধরে। আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, কবরের ভয়ে নামাজ পড়ে। আমার কথা কি আপনারা রাগ করলেন নাকি? পিছনের লোকেরা কি বলছেন, রাগ করলেন? আমি আমার কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কোন বুড়ো লোক যদি বলে কালিমুল্লাহ আপনি বড় বড় কথা বলছেন, আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি না, আমি তো তাহলে ঘুরিয়ে ধরবো। যদি আল্লাহর ভয়ে নামাজ পড়লে একদিন পড়িনি কেন? একদিন তো শরীর ভালো থাকে, একদিন মসজিদে যায়নি কেন? ও মান তো বুঝতে পেরে গেছে যে জন বয়সে মানুষের পাঁচায় যে গাঁটলা বাঁশ দিছি, কবরে গেলি শালা সবে টাইম দেবে, অ্যাকশন চালু হয়ে যাবে। ওই জন্যই ও আল্লাহর ভয়ে না, কবরের আযাবের ভয়ে মসজিদে যাচ্ছে। এই বাবু খোদার কসম, এই ভাঙড়ের যুবকেরা, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি ভাঙড়ের মুসলমানদের অন্তর দিয়ে ভালোবাসি, ওই জন্য হক কথাগুলো বলে যাচ্ছি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদে সম্পর্ক করো, আল্লাহর কাছে মাথা নত করো, গোটা দুনিয়া তোমার কাছে মাথা নত করবে। ঠিক বলছি না ভুল বলছি? আমি সেদিন এক জায়গায় বলছিলাম, এই বাবু আপনার চলাফেরায় গ্রামের লোক রেগে যায়, আমার কে খারাপ বললো ভালো বললো এইটা, দুনিয়ার লোক নারাজ হয়ে যায়। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, একজন আর নারাজ করবেন না। তিনি কে? জোরে বলো। খোদার কসম, একজনকে খুশি রাখো, গোটা দুনিয়া তোমার উপরে খুশি থাকবে। আর একজনকে নারাজ করে দেবে, গোটা দুনিয়া তোমার উপরে নারাজ হয়ে যাবে। আমাদের ভিতরে কি আছে? এই বাঘের মতো অহংকার দিয়ে কথা বলি কি করে? একমাত্র ঈমানি পাওয়ার। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদ ছেড়ো না। তবে এখান থেকে একটা নকশা বলবো। আচ্ছা, আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে না? তাহলে একবার তাকবীর দেবো, তাকবীর দেবো, সবাই বললি দেবো। কি বলছেন দেবো? কই দাও না, নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর বলবো তাকবীর দে। দেখ জান আমশা হাগা হয়েছে। এ বাবু এমন আওয়াজ দেবেন, চিটিংবাজ হারামখোর মুনাফিকদের দিল 1.5 ইঞ্চি ভিতরে ঢুকে যাবে, হারামখোরদের চোখ নীল হয়ে যাবে, চিটিংবাজদের চোখ ব্লু হয়ে যাবে। এই বাবু এরম আওয়াজ দেবেন, দেবেন কই একটু দাও না, নারে তাকবীর। হয় হয় হয়, কিছু কিছু মাল সুক বসে কান একটু ঝেড়ে মারে, নারে তাকবীর। এবার সামনের লোকেদেরকে ফেরেশতারা বারণ করেছে, আল্লাহর নামে তাকবীর দিতে পারেন। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। এ মনে মনে করতে যায় এখানে বসে বলবো আল্লাহ বড়, আমি 3 কোটি টাকার মালিক, আমি একটা নেতা লোক, আর আল্লাহ বড় বলবো? বুঝে নেবেন যে আল্লাহ বড় বলে না, সে মুনাফিক। হ্যাঁ না না, তো একটু 5 গিয়ারে আওয়াজ দেন, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা চিটিং বাজ না? এরা নাকি নামাজ পড়তে ভালোবাসে, ফজরের আজান দিচ্ছে মসজিদে, কচি মতো বউনে ঘরে শুয়ে হয়েছে। এই কথা বলি বলে তো আমি খারাপ, এই কথা বলি বাস্তব তুলে ধরি, সত্যটা আয়নায় দেখাচ্ছি, ওই জন্য তো আমি খারাপ। এই বাবু এখান থেকে আর একটা নকটা তুলে ধরছি, শোনেন।
যে বাড়ির মহিলারা নামাজ পড়ে না সে বাড়ির পুরুষেরা নামাজি হতে পারে না। মা বোনেদেরকে বলবো, এই ভাঙড়ের সোনামণি মা বোনেরা, মেয়েরা কুটুম বাড়ি যাবে 2 ঘন্টা সাজার সময় পায়, 10 মিনিট আল্লাহর নামাজ পড়বে, সংসারে বিরাট কাজ, বিরাট কাজ। হ্যাঁ না না, আর কুটুম বাড়ি যাবে আল্লাহর কি রে বা, আটা ময়দা মুখি মেখে পুরো যেন আলিয়া ভাটের খালা তো দুধ। ঠিক বলছি না ভুল বলছি? যে আটা ময়দা মেখেছে ফেরা লাভলি, ফেস পাউডার, ये পাউডার ও পাউডার গুষ্টি পাউডার মেখে পুরো নুসরাত জাহানের ফুটো বুন। এই মহিলারা, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যত সাজগোজ করছো করো, যত মেকআপ করার করছো করো, কিন্তু অতি বাস্তবটা বলে যাচ্ছি, তোমার জীবনের শেষ মেকআপটা যেদিন হবে, জীবনের শেষ মেকআপ করানো হবে আতর আর শর্মা দিয়ে। হ্যাঁ না না, এই মহিলারা, জীবনের শেষ মেকআপ গ্রামের মেয়েদের হাতে হবে। সেখানে ফেস পাউডার থাকবে না, বডি লোশন থাকবে না, সেখানে থাকবে কসম খোদা আতর আর শর্মা। সুতরাং এই ভাঙড়ের সোনামণি মা বোনেরা, রূপ চর্চা ছেড়ে দিয়ে আমল চর্চা করো। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। ঠিক বললুম না ভুল বললুম? জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। আমি বাস্তব কথা বলি তো শোনে, অনেক মেয়ে স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে যায়, কি জানি ও গুটি মদ খায়। কি খায়? মদ খায়। মদ কর, ওর সাথে ঘর সংসার করবো। স্বামী মদ কর, অনেক বিবি ছেড়ে বাপের বাড়ি চলে যায় না, যায় না। আরে এরকম নজির আছে না নাই? একটা নজির আমার দেখান, মেয়ে স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে গেছে এই অজুহাতে যে আমার স্বামী নামাজ পড়ে না। আমি কি বলি কি বুঝতে পারিনি? মেয়ে সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে কেন? মদ খেয়ে এসে রাতের বেলা আমার উপর অত্যাচার করে, গাঁজা খেয়ে আমার উপরে অত্যাচার করে, কিন্তু স্বামী নামাজ পড়ে না, স্বামী হারাম খায়। কটা মেয়ে এই অজুহাতে স্বামী ছেড়ে বাপের বাড়ি চলে গেছে, নজির আছে? খোদার কসম, মায়েদের পায়ে ধরে বলবো, একজন মহিলা পারে তার স্বামীকে আল্লাহর ওলি বানাতে। ঠিক বললুম না ভুল বললুম? এই বাবু, হাদিস আপনারা অনেকে জানেন। আম্মা জান খাদিজা হুজুর আমার রাসূলুল্লাহকে বিয়ে করেছিলেন। আম্মা জান খাদিজার বয়স হলো 40 বছর, আর রাসূলুল্লাহর বয়স হলো 25 বছর। 15 বছর রাসূলুল্লাহ আম্মাজান খাদিজার সঙ্গে ঘর সংসার করা হয়ে গেছে, মানে নবীর বয়স গিয়ে দাঁড়িয়েছে 40 বছর, আর আম্মাজান খাদিজার বয়স গিয়ে দাঁড়িয়েছে 55, মানে 55 বছর। কিন্তু খোদার কসম, রাসূলুল্লাহ নবুয়াতের দাওয়াত সর্বপ্রথম যার কাছে দিয়েছিল সেটা আবু বকর, ওমর, উসমান, আবু জেহেল, আবু লাহাব ছিল না। রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত, নবুয়তের ঘোষণা, রিসালাতের দাওয়াত সর্বপ্রথম যার কাছে দিয়েছিল সেটাই ছিল নিজের স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা। বুকে হাত দিয়ে বলো ভাঙড়ের মুসলমান, খোদার কসম 15 বছর ঘর সংসার করার পরে আম্মাজান খাদিজা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর মনোনীত রাসূল, আমি খাদিজা সাক্ষী দিচ্ছি, এটা বিন্দু মাত্র সন্দেহ নাই।
আর একটু জোরে বলবেন না, আর একটু চিল্লে বলবেন না। আমি যত বড় মৌলবী আর যত বড় পীর সাহেব, আমি কত বড় বুজুর্গ, সব থেকে বেশি জানবে কে? কথা বলে না? আমার বিবি, আমার স্ত্রী, আমার বউ, সোনার বাবাজি, যার স্ত্রী ভালো, যার স্ত্রী নামাজি, যার মা নামাজি, বাড়ির মহিলারা যতক্ষণ না নামাজি হবে সে বাড়িতে নামাজের পরিবেশ প্রতিষ্ঠিত হয়। কথা বলে না? হয় না। নিজে নামাজ পড়েন। তবে এখানে আমি আর একটা কথা বলবো, এত জলসা মিলাদ মাহফিল হচ্ছে, নামাজির সংখ্যা বাড়ছে না। বড় রোগটা বলবো, আপনারা বলতে বললি বলবো, কেন বাড়ছে না নামাজি? দেখেন, সারা জীবন ওষুধ খেলে রোগ যদি ডাক্তার না ধরতে পারে, রোগ সারবে? কথা বলে না? এ বাবা, আপনারা জ্ঞানী মানুষ, আমার কথা ভালো করে বোঝে।